হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আমি অর্ণব এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো আপ্পা। আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের একটি আপডেট দিতে চলেছি। এই আপডেটটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড রিলেটেড, যে তারা তাদের নতুন একটি নোটিফিকেশান বা নোটিশ পাবলিশ করেছে, যেটিতে কিন্তু তারা বলছে যে এখন থেকে, অর্থাৎ এই শিক্ষাবর্ষ 2023-25-এর যে শিক্ষাবর্ষ, তখন থেকে কিন্তু ক্লাস 11-এ যারা পড়ছো তারা কিন্তু তাদের সাবজেক্ট লিস্টে অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে বা ঐচ্ছিক বিষয় হিসাবে কিন্তু জুড়তে পারো যে কোনো একটি ভোকেশনাল ট্রেনিংকে। তো এটি কিন্তু একটি ইন্টারেস্টিং আপডেট। তো এই আপডেট নিয়েই আজকে তোমাদের আমি সমস্ত ইনফরমেশান দেবো, যে কী সেই নোটিফিকেশান সেটিও তোমাদের দেখাবো। এছাড়াও কোন কোন সাবজেক্ট বা কোন কোন ভোকেশনাল ট্রেনিং তাতে ইনক্লুড করা হয়েছে সেটিও তোমাদের দেখাবো। আর এছাড়াও আমি বলবো যে এই যে নতুন ইনক্লুশন আছে এর কি প্রস অ্যান্ড কনস আছে, অর্থাৎ কী কী ভালো দিক খারাপ দিক আছে, সেই সব নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো একটুও না স্কিপ করে পুরো ভিডিওটা দেখে নাও। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের আপডেট ভিডিও আমাদের চ্যানেলে রোজই আসতে থাকে। যাতে সেই আপডেটগুলি তোমরা মিস না করে যাও, তার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে তোমরা তোমাদের কেরিয়ারে একটি সঠিক সলিউশন পেয়ে যাও এবং বিভিন্ন থাকা পড়াশোনা রিলেটেড বা কেরিয়ার রিলেটেড সমস্ত আপডেট কিন্তু সবার আগে তোমরা জানতে পেরে যাও। আর চলো এবার প্রথমেই আমরা একটু নোটিফিকেশানটি দেখে নিই যে কী লেখা আছে সেখানে, বা নোটিশটিতে অ্যাকচুয়ালি কী দেওয়া আছে। তো এই যে দেখো, এই নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ, এটিই কিন্তু মেনলি পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। এবং নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে 27/9/2023 তারিখে। আর এই নোটিশটিতে কিন্তু সকল যে ইনস্টিটিউশন আছে, মানে হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন আছে, মানে স্কুলগুলি, তাদের যে হেড অফ দ্য ইনস্টিটিউশন আছে তাদেরকেই কিন্তু এই নোটিশটিতে অ্যাড্রেস করা হয়েছে। তো এবার চলো একটু দেখে নিই যে কি বলা হয়েছে মেনলি এই নোটিশটিতে। তো এখানে দেওয়া আছে, অ্যাজ পার সাজেশন ফ্রম ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল and as directed by honorable president council, this is to inform that students getting admission to class 11 of the higher secondary curriculum are allowed to opt for any one of the vocational subjects offered by the council as অপশনাল অর ইলেকটিভ সাবজেক্ট। মানে যেটা তোমাদের বলছিলাম যে তোমরা এখন থেকে কিন্তু এই যে ভোকেশনাল নতুন সাবজেক্টগুলি অ্যাড করা হয়েছে এগুলিকে তোমাদের অপশনাল বা ইলেকটিভ বা ঐচ্ছিক বিষয় হিসাবে নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারছো, তাও এইচএস লেভেলে। এবং পরের লাইনটি দেখো, অত্যন্ত ইম্পর্টেন্ট, যে ইভেন ইফ দে ডোন্ট হ্যাভ দ্যাট পার্টিকুলার সাবজেক্ট অ্যাট দেয়ার সেকেন্ডারি লেভেল। মানে মাধ্যমিক স্তরে যদি তোমরা এই সাবজেক্টগুলি নিয়ে কোনো রকম পড়াশোনা নাও করে থাকো, তাহলেও কিন্তু এই সুযোগটি তোমরা পাচ্ছ। এইচএস লেভেলে এসে তোমরা এটিকে কিন্তু অপশনাল সাবজেক্ট হিসাবে নিতে পারছো। এবার এসে দেখে নিই যে কোন কোন সাবজেক্টকে ইনক্লুড করা হলো। তো এখানে দেখো সাবজেক্টের নামগুলি দেওয়া আছে। হেলথ কেয়ার এখানে ইনক্লুড করা হয়েছে, অটোমোবাইল এখানে ইনক্লুড করা হয়েছে, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটিএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার অ্যান্ড পাওয়ার। তো এই যে সাবজেক্টগুলি তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে। এবার দেখে নিই যে কাদের জন্য কোনটি ইম্পর্টেন্ট এবং কেন এগুলি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো প্রথমে যদি এক এক করে আমরা দেখে নিই, যাদের ধরো ডাক্তারি বিষয়ে ইন্টারেস্ট আছে, হেলথ কেয়ার বিষয়ে, তারা কিন্তু হেলথ কেয়ার নিয়ে পড়াশোনা করতে পারো বা এই সাবজেক্টটিকে নিতে পারো। পরবর্তীকালে তোমরা যেমন জানো বিবিএ বা এমবিএও করতে পারো হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে। তো এখন থেকে এই সাবজেক্টটি নিয়ে রাখা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। এবার ধরো যাদের গাড়ি নিয়ে ইন্টারেস্ট আছে, গাড়ি নিয়ে প্যাশন আছে, তারা সেইটি নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে চাও, পরবর্তীকালে চাইলে কিন্তু তোমরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংও করতে পারছো। তো তারা এখন থেকে অটোমোবাইল বলে সাবজেক্টটি কিন্তু অবশ্যই নিতে পারো। অর্গানাইজড রিটেলিং মানে বিভিন্ন রিটেল সেক্টর আছে, যেমন ধরো প্যান্টলুন্স হয়ে গেল, যেমন ধরো আমাদের রিলায়েন্স ফ্রেশ হয়ে গেল, এরকম যে রিটেল ইন্ডাস্ট্রি, এইগুলিতে যারা কেরিয়ার তৈরি করতে চাও তারা কিন্তু অর্গানাইজড রিটেলিং এই সাবজেক্টটি অবশ্যই নিতে পারো। সিকিউরিটি দিয়ে যারা রিলেটেড কেরিয়ার তৈরি করতে চাও তারা কিন্তু সিকিউরিটি বলে সাবজেক্টটি নিতে পারো। আইটি ফিল্ড, যেটি কিনা ইন্ডিয়ার সবচেয়ে গ্রোয়িং ফিল্ড বলে ধরা হয় এখনকার দিনে, সেইটি নিয়ে যদি তোমরা ফিল্ড তৈরি করতে চাও বা কেরিয়ার তৈরি করতে চাও নিজের, তাহলে কিন্তু এই আইটি অ্যান্ড আইটিএস এই সাবজেক্টটিকে অবশ্যই তোমরা প্রেফার করতে পারো। ইলেকট্রনিক্স, এখন দেখো সমস্ত কিছুতেই ইলেকট্রিক আছে, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল সমস্ত জিনিস, তো সেখানে দাঁড়িয়ে ইলেকট্রনিক্স খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো ইলেকট্রনিক্স নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে হলে এই সাবজেক্টটি অবশ্যই তোমাদের সাবজেক্ট লিস্টে তোমরা অ্যাড করবে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, তো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কত প্রিমিয়াম একটি সেকশন বা একটি সেক্টর, সেটা এখন তোমরা অনেকে হয়তো নাও জানতে পারো, বাট পরবর্তীকালে ডেফিনেটলি জানতে পারবে। এটি নিয়েও কিন্তু তোমরা পরবর্তীকালে বিবিএ এবং এমবিএ করতে পারবে ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে।
তো এইটিকে কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো যাদের ঘোরার ইচ্ছে আছে, এছাড়াও ঘোড়া নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে পারে, সেটি যাদের প্যাশন তারা, এবং হসপিটালিটির ক্ষেত্রে তারা কিন্তু এই সাবজেক্টটি ডেফিনেটলি চুজ করতে পারো। প্লাম্বিং নিয়েও তোমরা পড়াশোনা করতে পারো যাদের প্লাম্বিং নিয়ে খুব ইন্টারেস্ট আছে। এছাড়াও কনস্ট্রাকশন নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো, কারণ এখন কনস্ট্রাকশন সেক্টর যদি দেখো সেটি কিন্তু প্রচন্ড গ্রোয়িং লেভেলে আছে ইন্ডিয়ার মধ্যে। এছাড়া অ্যাপারেল নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো, বিকজ যারা ফ্যাশন ডিজাইনিং এ যাদের ইন্টারেস্ট আছে, যারা জামা কাপড় নিয়ে ফ্যাশন ডিজাইনিং নিয়ে যাদের একটু ক্রেজ আছে, তারা কিন্তু এই অ্যাপারেল বলে সাবজেক্টটিকে অবশ্যই চুজ করতে পারো। তোমাদের ক্ষেত্রে কিন্তু এটি হেল্পফুল হবে। এছাড়াও বিউটি অ্যান্ড ওয়েলনেস, মানে যাদের বিউটি অ্যান্ড ওয়েলনেস, বিউটি পার্লার পরবর্তীকালে বা ওয়েলনেস কোচ হওয়ার ইচ্ছা আছে, তারা কিন্তু এই সাবজেক্টটিকে এখন থেকেই তোমরা তোমাদের সাবজেক্ট লিস্টে ইনক্লুড করতে পারো। এছাড়াও আরো একটি সাবজেক্ট আছে এগ্রিকালচার অ্যান্ড পাওয়ার, এটিকেও কিন্তু চাইলে তোমরা তোমাদের সাবজেক্ট লিস্টে ইনক্লুড করতে পারো। তো বেসিক্যালি এই যে সাবজেক্টগুলি আছে তোমাদেরকে বললাম, এইগুলি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এগুলি টেকনিক্যাল সাবজেক্ট বা প্র্যাকটিক্যাল এডুকেশন তোমরা এর মাধ্যমে পাবে, যেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের আফটার লাইফ কেরিয়ারের জন্য। তো চলো এবার একদম লাস্টে দেখে নিই যে কবে থেকে তোমরা সুযোগটা পাচ্ছ এই সাবজেক্টগুলিকে অ্যাজ এ অ্যাডিশনাল সাবজেক্ট তোমাদের সাবজেক্ট লিস্টে ইনক্লুড করার। তো দেখো লাস্ট লাইনে একদম ক্লিয়ারলি লিখে দেওয়া আছে, দিস সিস্টেম উইল টেক এফেক্ট ফ্রম দ্য 2023-2025 একাডেমিক সেশন। মানে এই বছর যারা ক্লাস 11-এ উঠেছো তারাই কিন্তু সুযোগটা পেয়ে যাচ্ছ যে এই সাবজেক্টগুলিকে চাইলে কিন্তু তোমরা তোমাদের অপশনাল সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয় হিসাবে অবশ্যই চুজ করতে পারো। তো আমি বলবো তোমরা দেরি না করে ডেফিনেটলি এইটার প্রতি যাও, এই সাবজেক্টগুলির মধ্যে একটি চুজ করো, যেগুলি পরবর্তীকালে কিন্তু তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কি নোটিশটি এসেছে এবং তাতে কি কি মেনলি ইনফরমেশান আছে, আর কোন কোন সেই ভোকেশনাল ট্রেনিং যেগুলিকে কিন্তু এখন থেকে তোমরা অ্যাডিশনাল সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয় হিসাবে তোমাদের সাবজেক্ট লিস্টে ইনক্লুড করতে পারছো। এই বর্ষ থেকে, এই শিক্ষাবর্ষ থেকে, এই বছর যারা 11-এ উঠেছো তারা কিন্তু এই সুযোগটি পাচ্ছ। তো এবার চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটায়, যে এর প্রজ অ্যান্ড কনস কী কী আছে, এই ইনক্লুশনটির প্রজ অ্যান্ড কনস কী কী আছে, ভালো দিক খারাপ দিক নিয়ে এবার তোমাদেরকে আমি একটু ডিটেলসে বলে দিই। দেখো, ভালো দিক নিয়ে বলতে গেলে প্রথমেই তোমাদের বলতে হয় যে বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু একজন স্টুডেন্টের জন্য গতানুগতিক বা তথাকথিত শিক্ষায় লাইফে সাফল্য পাওয়া অনেকটাই বেশি টাফ হয়ে যায়। র্যাদার দেন তারা যদি কোনো স্কিল বেসড কোনো এডুকেশানকে অ্যাডপ্ট করে, তাহলে কিন্তু তাদের সাফল্য অনেক তাড়াতাড়ি এবং অনেক ভালোভাবে চলে আসতে পারে। এবং এই দিকটি খুব ভালোভাবে মাথায় রেখেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড কিন্তু এই ডিসিশনটি নিয়েছে, এবং তাদের একটি ইন্টেনশন, ক্লিয়ার ইন্টেনশন দেখা গেছে। কারণ তারা এই বছরের প্রথমেই এই শিক্ষাবর্ষ থেকে কিন্তু চালু করেছিল ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিন্তু তারা তাদের সাবজেক্ট লিস্টে ইনক্লুড করে দিয়েছিল, যেটি কিন্তু এই ব্যাপারেই তাদের প্রথম স্টেপ ছিল। এবং এখন এসে কিন্তু তারা বিভিন্ন ধরনের যে ভোকেশনাল ট্রেনিং আছে সেগুলিকেও কিন্তু ইনক্লুড করে দিল। এর ফলে কিন্তু তোমরা স্টুডেন্টরা গ্রাসরুট লেভেল থেকে কিন্তু একটি করে আইডিয়া পেয়ে যাচ্ছ, এবং পরবর্তীকালে ধরো তোমাদের মনে যা ইচ্ছা আছে, তোমরা যা হতে চাও, এখন থেকে সেই ব্যাপার নিয়ে কিন্তু তোমরা অলরেডি তোমাদের যে স্কিল সেটি কিন্তু ডেভেলপ করা স্টার্ট করে দিতে পারছো। তো এই সব দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই উদ্যোগটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং পরবর্তী প্রজন্ম বলো বা বর্তমান যুগে দাঁড়িয়ে, বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু এটি একটি অভিনব পদক্ষেপ। তো এই ছিল মোটামুটি এর ভালো দিকগুলি, এবং এটি যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে কিন্তু ডেফিনেটলি এটি অনেক ফল দেবে আমাদের স্টুডেন্টদের এবং নেক্সট জেনারেশানে যারা আসছে সেই সমস্ত স্টুডেন্টদেরও। এবার চলে আসি যে এর কী কী খারাপ দিক আছে সেগুলি তোমাদেরকে নিয়ে একটু বলার। তো প্রথমেই আমি বলবো যে অ্যাজ ইট ইজ কিন্তু এই যে পদক্ষেপটি আছে, ওভারঅল যদি দেখো তাহলে কিন্তু এর কোনো খারাপ দিক কিন্তু চোখে পড়বে না, এবং সত্যি এটি একটি অত্যন্ত ভালো পদক্ষেপ। বাট আমার মনে হয় যে এখনও দাঁড়িয়ে, যেখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা বিভিন্ন স্কুলে যখন এইচএস লেভেলে যাই তখন দেখি আমরা বিশেষত স্টুডেন্টরা কিন্তু, যদি তোমরা দেখো, যে তাদের নিজের ইচ্ছে মতো সাবজেক্ট চুজ করতে পারে না, বিকজ সেই স্কুলে কিন্তু সেই সাবজেক্টে কোনো টিচার অ্যাভেলেবেল থাকে না বলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নতুন সাবজেক্টগুলিকে ইনক্লুড করা হলো, সেটি কতটা সঠিকভাবে কিন্তু পরিচালনা করা যাবে সেটি নিয়ে কিন্তু আমি এখনও পর্যন্ত খানিকটা সন্দিহান থাকছি। কারণ এর ফলে কিন্তু বিভিন্ন টিচার্স তোমায় অ্যাভেলেবেল করতে হচ্ছে, এছাড়াও ধরো তাদের প্রপার ট্রেনিং দিতে হবে, তবে গিয়ে কিন্তু স্টুডেন্টরাও কিন্তু সেই অপরচুনিটিটা পাবে যে তারা এই সাবজেক্টগুলি থেকে কোনো একটি সাবজেক্টকে তাদের অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে চুজ করার। তো এই যে পদক্ষেপ আছে, এই টোটাল পদক্ষেপগুলি অত্যন্ত ভালো, বাট এই দিকটি কিন্তু এখনও বর্তমান সময়ে দাঁড়িয়েও কিন্তু এইটি একটি ভাবনার বিষয়।
তো এই সব দিক দেখতে গেলে আমাদের এটুকুই বলতে হবে, ওভারঅল যদি তোমরা দেখো যে অত্যন্ত ভালো একটি পদক্ষেপ, কিন্তু সেটি কতটা সফল হবে সেটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করে আসে তার প্রণয়ন কতটা সঠিকভাবে হচ্ছে। মানে পরবর্তীকালে সময় যত যাবে তত আমরা বুঝতে পারবো যে এটি অ্যাপ্লাই কত ভালো করে করা হচ্ছে। তো বেসিক্যালি এখান থেকেও আমি একটি কথা মনে করি যে পজিটিভ দিকটি যদি তোমরা দেখো, যে আমার মতে কিন্তু যে কোনো কিছুরই কিছু খারাপ দিক কিছু ভালো দিক থাকেই, এবং কোনো কাজ যখন তুমি শুরু করো তখন কিন্তু তুমি আফটার স্টার্টিং কিন্তু তুমি বুঝতে পারো যে হ্যাঁ এই জায়গাটা হয়তো এরকম প্রবলেম অ্যারাইজ করছে বা করতে পারে, বাট যদি তুমি শুরুই না করো তাহলে কিন্তু কোনো কাজই কিন্তু হয়ে ওঠে না। তো বেসিক্যালি এই যে স্টার্টিংটি দেওয়া হয়েছে এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমার নিজেরও মনে হয়েছে। এখন দেখা যাক বাকিটা ভবিষ্যৎ বলবে যে কতটা এই উদ্যোগটি সফল হয়, এবং আমি আশা করব যাতে এই উদ্যোগটি অবশ্যই সফল হয়, এবং অ্যাট লাস্ট আমি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড আছে তাকে একটি বিগ থ্যাঙ্কস জানাতে চাই যে তারা এই নতুন পদক্ষেপটি নিয়েছে, এই অভিনব পদক্ষেপটি নিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। এটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি, তো অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও জানতে পারে এই নতুন ইনক্লুশন নিয়ে, এই নতুন নোটিশ নিয়ে। এবং এছাড়াও এরকমই ভিডিও যদি আরও তোমরা আপডেট পেতে চাও তাহলে কিন্তু আমাদের এই আপ্পা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা যেতে যেতে আমি তোমাদের বলে দিই, অলরেডি যারা কোনো সাবজেক্ট চুজ করে নিয়েছো তারাও কিন্তু এখন সেই সাবজেক্টের বদলে এই নতুন যে সাবজেক্টগুলি এসেছে এগুলি কিন্তু অল্টারনেটিভলি তোমরা চেঞ্জ করিয়ে এই সাবজেক্টগুলি অ্যাজ এ অ্যাডিশনাল সাবজেক্ট কিন্তু তোমরা চুজ করতে পারো। তো এই দিকটিও দেখো, স্কুলে যোগাযোগ করো, এবং অবশ্যই আমি বলবো তোমরা যদি সম্ভব হয় অবশ্যই এই সাবজেক্টগুলিকে নিয়ে পড়াশোনা করো যাদের ইচ্ছে আছে। তো আজকের জন্য এইটুকুই ছিল, আজকের জন্য টাটা।